কোরআন মাজিদ পড়লে শুধু আউযুবিল্লাহ বলতে হয়। শুরুতে সালামে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সালাম নেই দুনিয়াতে। এর পরেও কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ, আর যদি সূরার প্রথমে হয় তাহলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথমে না হয় তাহলে শুধু আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলতে পাবে না। বিসমিল্লাহ হচ্ছে এক সূরা থেকে আর এক সূরার মধ্যে পার্থক্য করার জন্য, পৃথক করার জন্য। তাছাড়া বিসমিল্লাহ সব জায়গায় ব্যবহার হবে না। এই কোরআন মাজিদের নাম শরীফ লেখা আছে। আমি প্রায় 20 বছর থেকে বলছি এটা মিথ্যে, আর কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কোনোদিন যদি এর নাম শরীফ হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। প্রমাণ যেদিন হয়ে যাবে যে শরীফও চলে। আমি বলছি কোরআন মাজিদের প্রায় 55টি নাম আছে, তার মধ্যে শরীফ নেই। কোরআন কারিম আছে, কোরআন মাজিদ আছে, কোরআন হাকিম আছে, ফুরকান আছে, হুদা আছে, রহমত আছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতা হয়। এদেশের মাটিতে ধর্ম যারা প্রচার করছে তারা অনেকেই অন্ধ, যারা শুনছে তারা অনেকে অন্ধ। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, সেই জন্য কোরআন শরীফ চলে। আর আমি বলেছি কোরআন মাজিদ পড়া শেষ করলে 2-1 আয়াত পড়ে শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুয়ার বইয়ে দেওয়া আছে, আবু দাউদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ। পড়া শেষ করলে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এইখানে প্রায় 1 পৃষ্ঠা কাছাকাছি দোয়া হেডলাইনে দেওয়া আছে, দোয়াও খাতমে কোরআন, বাংলা ভাষা দেওয়া আছে। আমি আমার কিয়ামত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত সময় দিয়েছি। আমি মরা পর্যন্ত আমার জীবনে যদি কোনোদিন এটা নবীর দোয়া প্রমাণ হয়ে যায় তাহলে সেদিন থেকে আমি আর জাতির সামনে কথা বলবো না। আমি কোনো সাধারণ কথা বলিনি। আমার দৃঢ়তার অভাব নাই, আমার বিদ্যা কম, আমি চর্চা করি বেশি। আপনার বিদ্যা বেশি কিন্তু আপনি চর্চা করেন না। আপনিও চর্চা করলে আপনি এই দোয়া বলতেন না। যাকে আমরা মেনে চলি, যার নাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন কোনোদিন? যারা আমরা অনুসরণ করি তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ করতে 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা।